নেইমার জুনিয়র ফুটবলের এক আক্ষরিক অসমাপ্ত গল্পের নাম, যেখানে অসাধারণ প্রতিভা, নান্দনিক ড্রিবলিং আর জাদুকরী সব মুহূর্তের পাশাপাশি দুর্ভাগ্য, ইনজুরি এবং অপূর্ণতার এক বিষণ্ণ আখ্যান জড়িয়ে আছে। নেইমার মানেই যেমন সব জাদুকরী মুহূর্ত, তেমনি এর উল্টো পিঠেও আছে ক্যারিয়ারের দীর্ঘ সময় হাসপাতালের বিছানায় কাটানোর নির্মম বাস্তবতাও। বার্সেলোনা থেকে সান্তোস, কখনো মেটাটার্সাল ভাঙা, কখনো আবার গোড়ালি মোচকানো, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, কখনো আবার কাফের চোট, তার ফর্মের ধারাবাহিকতা বারবারই থমকে দিয়েছে। চলতি বিশ্বকাপে তো আরও দুর্ভাগা ব্রাজিলের এই সুপারস্টার। গ্রুপ পর্বে মোরক্কো, হাইতি সব ম্যাচেই ছিলেন দর্শকের ভূমিকায়। ৩৯ বছরের লিওনেল মেসি যখন মাঠে নেমে একের পর এক রেকর্ড নিজের নামে করছে, কিংবা তরুণ ফুটবলার এমবাপ্পে, ভিনি, ইয়ামালদের চোখ ধাঁধানো পারফরমেন্সে বুঁদ হচ্ছে ফুটবল বিশ্ব, তখন গ্যালারির এক কোণে বসে সৃষ্টিকর্তার কাছেই নীরব প্রার্থনা নেইমারের। অবশেষে সব আক্ষেপ মুছে ফেলে মাঠে ফেরার সময় হয়েছে। ২০২৩ সালে বিশ্বকাপ বাছাইয়ের পর ব্রাজিলের জার্সিতে ফিরছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের দুদিন আগে দলের সঙ্গে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলনও করেছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ব্রাজিলের জার্সিতে কিংবদন্তি পেলের চেয়েও বেশি গোলের রেকর্ড তার দখলে। তবে এত কিছুর মাঝেও বিশ্বকাপ ট্রফিটা তার জন্য এখনও এক অপূর্ণতার গল্প। ক্যারিয়ারের পরন্ত বেলা এসে সেই অধরা স্বপ্ন পূরণেই ছুটছেন নেইমার। সেই সঙ্গে দুই যুগের খরা কাটিয়ে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন পূরণের অপেক্ষায় কোটি ভক্ত। শরীফ রওশন, এখন।